আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দিবেন। দেখা শেষ হলে একটা গঠনমূলক কমেন্ট করবেন। ফ্রিজ যখন খালি থাকে, মাছ মাংস যখন থাকে না, তখন কিন্তু সাধারণ খাবারও কিন্তু অসাধারণ হয়ে যায়। ঠিক তেমনি আজকে কিন্তু একদম সাদাসিধা খাবার যাকে বলে। তো কি রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই বলবেন। আর যে সকল আফুরা ভাইয়েরা আমার ভিডিওটা দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা। তো আজকে কি করব, আমার মনে হয় যে বাজারে গেলে সবচেয়ে সস্তা হচ্ছে আলু। ওই দিনও 5 কেজি আলু নিয়ে আসছি। তো আলুটা বাচ্চারাও পছন্দ করে। আজকেই তো আলু ভেজে নিলাম। আর আমি ওই যে বাড়িতে গেছিলাম তখন কিন্তু একটু শুটকি নিয়ে আসছি। চিংড়ি শুটকি আমার খুব পছন্দ, সেটারই ভর্তা বানাবো। এই ভর্তাটা আমার খেতে বেশ ভালো লাগে। আর আমার শরীরেও কিন্তু অতটা ভালো না, আমি একটু অসুস্থ আছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমি শুটকিটাও টেলে নিচ্ছি। এটা কিন্তু আগে কতক্ষণ ভিজিয়ে রাখছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর বালুটা সেরেছে, যত পরে আমি জালিতে করে ভালো করে ধুয়ে নিছি, যাতে ভর্তাটা বানাইলে কোনো বালু বালু না লাগে। একটু পেঁয়াজ রসুন টেলে নিচ্ছি, কারণ রাত্রে পর্যন্ত খাইলে কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু ভর্তাটা আমার নষ্ট হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে। এর জন্য তা চাইলে আপনারা শিলপাটায়ও করে নিতে পারেন কিংবা ব্লেন্ডারও করতে পারেন। তা আমি কিন্তু শিলপাটাই করে নিচ্ছি। আর শুটকির ভর্তা বা শুটকি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ একটা লাইক দিয়ে। আর ভিডিওর এতক্ষণ যারা আমার সাথে আছেন সবাইকে একটাই কথা বলবো, আমার ভিডিওটা স্কিপ না করে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। যে সকল আপু ভাইয়ারা আজকে নতুন আমার ভিডিওটা ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্লিজ আপনাদের সাপোর্ট কিন্তু আমার খুব প্রয়োজন, খুব খুব দরকার। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন, সাপোর্ট করবেন। কারণ আমার পকেটে যখন টাকা থাকে মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায় অন্যরকম। আর আমার পকেটে অত টাকাও নাই। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, যেই টাকা স্যালারি আপনার ভাই পায়, মানে কি বলবো, সেটা দিয়ে ছেলে মেয়ের পড়াশোনার খরচ সংসার চালিয়ে না, আর অবশিষ্ট কিছুই থাকে না। এর জন্য যেরকম টাকা, যেরকম সংসার আয়, আমি আয় অনুযায়ী ব্যয় করতেছি, কিছু করার নাই। হয়তো কেউ বলতে পারে হ্যাঁ কি খায় কীরকম, হ্যাঁ ভিডিও ভালো নাও লাগতে পারে। প্লিজ যাদের ভালো না লাগে তারাও আমার ভিডিওগুলো দেখবেন, দেখতে দেখতে দেখবেন হয়তো আমার ভিডিও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যাবে, কিংবা আমার কথা আপনাদের কাছে ভালো লেগে যাবে। যখন ভালো লাগবে তখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন। আর প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের সাথে বলতে পারেন। তো আমার শরীরটা কিন্তু খুব খারাপ, অসুস্থ, তাড়াতাড়ি কথা বলতে গেলেও আমার খুব কষ্ট হয়। প্লিজ আপনারা এটাকে স্কিপ করবেন। ছোট বাচ্চা নিয়ে কিন্তু ভিডিও করা অনেক কষ্ট, আবার আলাদাভাবে ভয়েস দেওয়া সেটা আরও কষ্ট। আর আমি কোনো এডিট করে কোনো অরিজিনাল যেটা যেরকমই থাকে কালার ঠিক ওরকমই রাখি, আমি কোনো কালার চেঞ্জ করি না, কারণ আমি সাদাসিধা মানুষ। তাই সাদাসিধা ভিডিওই আমার খুব পছন্দ। আমি রংসিংহা ভিডিও বানাই, সবার মন করার দরকার নেই, কারণ আমার যা আছে আমি তা নিয়ে খুব খুশি। সবাই মন রাখতে চায়, আমার পকেটে টাকা না থাকলেও আমি আরেকজনের কাছে টাকা ধার করে রংসঙে জিনিস আনবো, সবাই দেখাবো, মাস শেষে আমারই কষ্ট হবে। তাই আমার যা আছে আমি তা নিয়ে খুশি। এইভাবে আমার সাথে থাকবেন আপনারা। তো আমার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।